কখনো কি এমন হয়েছে যে ঘরে সুপার ফাস্ট ইন্টারনেট সংযোগ কিন্তু তারপরেও ভিডিওটা আটকে যাচ্ছে, বাফা করছে? আজকে আমরা ঠিক এই সমস্যার গভীরে যাব আর দেখব দুটো অবিশ্বাস্য ওয়্যারলেস প্রযুক্তির এক দারুণ লড়াই, যা হয়তো আমাদের এই বাফারিংয়ের যুগ থেকেই চিরদিনের জন্য মুক্তি দেবে। ভাবুন তো, আমাদের হাতে লেটেস্ট মডেলের ফোন, ঘরের সবচেয়ে আধুনিক রাউটার, সবকিছুই টপ নচ, কিন্তু তারপরেও আমাদের এই ডিজিটাল জগতে প্রায় স্লো স্পিড আর বাফারিংয়ের মতো বিরক্তিকর অভিজ্ঞতার শিকার হতে হয়। কিন্তু এমনটা হয় কেন? আসলে বিশেষজ্ঞরা এর একটা বেশ ভারিক্কি নাম দিয়েছেন, স্পেকট্রাম ক্রাঞ্চ। ব্যাপারটা কি? সহজ করে ভাবুন, আমাদের ওয়াইফাই যে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সেটাকে একটা বিশাল হাইওয়ের মতো কল্পনা করুন। এখন সেই হাইওয়েতে এত বেশি ডিভাইস, মানে এত গাড়ি, যে পুরোটাতেই ট্রাফিক জ্যাম লেগে গেছে। সামনে এগোনোর আর জায়গায় নেই, গতি কমছে, জ্যাম বাড়ছে। আর ঠিক এই সংকট থেকেই কিন্তু জন্ম নিচ্ছে ভবিষ্যতের অবিশ্বাস্য সব প্রযুক্তি। তো এই লড়াইয়ের ময়দানে আমাদের প্রথম প্রতিযোগী হল বর্তমান চ্যাম্পিয়ন ওয়াইফাই 7। একে বলা যেতে পারে রেডিও টেকনোলজির একদম শেষ কথা, মানে চূড়ান্ত বিবর্তন। যে প্রযুক্তি আমরা সবাই চিনি, জানি আর প্রতিদিন ব্যবহার করি, তারই সবচেয়ে শক্তিশালী আর আধুনিক রূপ। দেখুন, ওয়াইফাই 7-এর মূল চমকটা কিন্তু শুধু 46 জিবিপিএস স্পিডে নয়। এর আসল লক্ষ্য হল একটা নির্ভরযোগ্য আর স্থিতিশীল কানেকশন দেওয়া। কিভাবে? প্রথমত, এর 320 মেগাহার্টজের চ্যানেলগুলো আগের চেয়ে দ্বিগুণ চড়া, মানে 2 লেনের একটা রাস্তাকে সোজা 4 লেন করে দেওয়ার মতো ব্যাপার। দ্বিতীয়ত, 4096 QAM নামে একটা প্রযুক্তি আছে, যেটা প্রত্যেকটা সিগন্যালে প্রায় 20% বেশি ডেটা ঠেসে দিতে পারে। আর এর আসল ম্যাজিকটা হলো MLO বা মাল্টি লিঙ্ক অপারেশন। এটা এতটাই বুদ্ধিমান যে আপনার ডেটাকে একই সাথে দুটো আলাদা ব্যান্ডের উপর দিয়ে পাঠাতে পারে, ঠিক যেমন গুগল ম্যাপস আপনাকে জ্যাম এড়ানোর জন্য সবচেয়ে সেরা রাস্তাটা খুঁজে দেয়। এখন যে জিনিসটা সবচেয়ে মজার, সেটা হলো আমাদের দ্বিতীয় প্রতিযোগী, এর নাম লাইফাই। আর এ কিন্তু পুরনো হাইওয়েটাকে মেরামত বা চড়া করা রাস্তায় হাঁটে না, বরং আলো দিয়ে, আলো দিয়েই সম্পূর্ণ নতুন একটা সুপার হাইওয়ে তৈরি করে ফেলে। লাইফাই মানে লাইট ফিডেলিটি, রেডিও ওয়েভের বদলে সাধারণ এলইডি লাইটের তীব্রতা কম বেশি করে ডেটা পাঠায়। এই আইডিয়াটা এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়, এটা এখন একটা স্বীকৃত স্ট্যান্ডার্ড IEEE 802.11bb। আর এর ব্যবহৃত আলোর স্পেকট্রাম, সমস্ত রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকে একসাথে করলে যা হয় তার চেয়েও প্রায় 10,000 গুণ বড়। ভাবা যায়? তাহলে এটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা খুবই সহজ কিন্তু জিনিয়াস। ধরুন, আপনার মাথার ওপর যে এলইডি লাইটটা জ্বলছে, সেটা সেকেন্ডে লক্ষ লক্ষ বার অন অফ হচ্ছে। লাইট অন মানে হলো ডিজিটাল 1 আর অফ মানে 0। আপনার ফোনের বা ল্যাপটপের একটা ছোট্ট সেন্সর এই আলোর জ্বলা নেবাকেই পড়ে ফেলে আর ডেটায় পরিণত করে। আর এই পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে যে আমাদের চোখ সেটা ধরতেই পারে না। তো এবার চলুন আসল লড়াইটা শুরু করা যাক। আমরা এই দুই প্রযুক্তিকে 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ডে বিচার করব: গতি, ল্যাটেন্সি আর নিরাপত্তা। দেখা যাক এই লড়াইকে এগিয়ে থাকে। প্রথম রাউন্ড, গতি। ল্যাব টেস্টে লাইফাইয়ের সর্বোচ্চ গতি উঠেছে, শুনলে অবাক হবেন, 224 জিবিপিএস। এটা এতটাই ফাস্ট যে আপনি 1 সেকেন্ডেরও কম সময়ে 20টার বেশি 4K সিনেমা ডাউনলোড করে ফেলতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আলো রেডিও ওয়েভের মতো দেয়াল বা অন্য কোনো কিছুতে বাধা পেয়ে ইন্টারফারেন্সের শিকার হয় না, তাই এই গতিটা অবিশ্বাস্য রকমের স্থিতিশীল থাকে। কিন্তু শুনুন, স্পিডের থেকেও বড় একটা ব্যাপার আছে, আর সেটা হলো ল্যাটেন্সি। এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। ওয়াইফাই 7 কিন্তু দারুণ কাজ করেছে, ল্যাটেন্সি প্রায় 10 মিলিসেকেন্ডে নামিয়ে এনেছে, অসাধারণ। কিন্তু লাইফাই, ভাবা যায় এর ল্যাটেন্সি 0.5 মিলিসেকেন্ডেরও কম। এই যে পার্থক্যটা, এটা শুধু সংখ্যার খেলা নয়, এটাই ঠিক করে দেয় একজন গেমার জিতবে না হারবে, একটা VR এক্সপিরিয়েন্স অসাধারণ হবে নাকি মাথা ধরিয়ে দেবে। এমনকি একজন সার্জন যখন রোবট দিয়ে দূর থেকে অপারেশন করছেন, তখন তার সাফল্য আর ব্যর্থতার মাঝেও এই ল্যাটেন্সি দাঁড়িয়ে থাকে। আর ফাইনাল রাউন্ড, নিরাপত্তা। একবার ভাবুন, আপনার ওয়াইফাই সিগন্যাল কিন্তু দেয়াল ভেদ করে ঘরের বাইরেও চলে যায়, যার মানে হলো আপনার পাশের বাড়ির লোকও আপনার নেটওয়ার্কটা দেখতে পাচ্ছে। কিন্তু লাইফাইয়ের ক্ষেত্রে আলো তো আর দেয়াল ভেদ করতে পারে না। তার মানে যদি কোনো হ্যাকার আপনার ঘরের আলোটাই দেখতে না পায়, সে আপনার নেটওয়ার্কে ঢোকার কোনো সুযোগই পাবে না। একেই বলে ফিজিক্যাল সিকিউরিটি, আপনার ডেটার জন্য একটা আক্ষরিক অর্থেই দুর্ভেদ্য দুর্গ। আমরা তো এতক্ষণ বর্তমানের কথা বললাম, তাই না? কিন্তু ভবিষ্যতের কি হবে? ভবিষ্যতে এমন একটা সাইবার ঝুঁকি আসছে, যার জন্য এই দুটি প্রযুক্তির মধ্যে শুধুমাত্র একটিই নিজেকে প্রস্তুত করতে পেরেছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা একটা দিনের কথা বলেন, যাকে বলা হয় কোয়ান্টাম অ্যাপোক্যালিপস।
সেদিন শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারগুলো আমাদের আজকের দিনের সব পাসওয়ার্ড আর এনক্রিপশনকে মুহূর্তের মধ্যে ভেঙে ফেলবে। এর সমাধান হিসেবে আসছে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেডি, মানে এমন একটা চাবি যা হ্যাক করা অসম্ভব। কিন্তু একটা বড় সমস্যা আছে। এই কি ফাইবার অপটিক তার দিয়ে নিরাপদে এলেও একদম শেষ ধাপে, মানে সার্ভার থেকে আপনার ল্যাপটপে ওয়্যারলেসভাবে আসার সময় এটা অসুরক্ষিত হয়ে পড়ে। আর এই সমস্যাটাকেই বলা হয় লাস্ট মাইল প্রবলেম। আর এখানেই লাইফাই তার আসল জাদুটা দেখায়। জার্মানির একটা প্রজেক্ট যার নাম কুইন্সিডা, তারা প্রমাণ করেছে যে লাইফাই এই সমস্যার একমাত্র সমাধান। কারণ লাইফাই একমাত্র ওয়্যারলেস প্রযুক্তি যা আলোর কণা বা ফোটন ব্যবহার করে এই কোয়ান্টাম কিকে সম্পূর্ণ নিরাপদে পাঠাতে পারে। এর মানে কি দাঁড়ালো? লাইফাই শুধু আজকের জন্য ফাস্ট বা সিকিউর নয়, এটা ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করে ফেলেছে। মানে এটা ফিউচার প্রুফ। তাহলে এই পুরো লড়াইয়ের চূড়ান্ত রায়টা কি? কে জিতল? মজার ব্যাপার হলো এখানে কোনো একজন একক বিজয়ী নেই। আসল ভবিষ্যৎ হলো এদের দুজনের সহাবস্থান, মানে একসাথে মিলেমিশে কাজ করা। তাহলে ভবিষ্যতে এদের ভূমিকাটা কেমন হবে? ভাবুন, ওয়াইফাই 7 হবে আমাদের কানেক্টিভিটির একটা ম্যাক্রো লেয়ার, মানে পুরো বাড়ি বা অফিসে একটা সাধারণ নেটওয়ার্কের চাদর বিছিয়ে দেবে। আর লাইফাই হবে একটা মাইক্রো লেয়ার, শুধু নির্দিষ্ট কিছু জায়গায় যেখানে সর্বোচ্চ গতি আর নিশ্ছিদ্র নিরাপত্তা দরকার, সেখানে একটা শক্তিশালী স্পটলাইট কানেকশন তৈরি করবে। যেমন ধরুন একটা হাসপাতালের অপারেশন থিয়েটারে বা কোনো ডিফেন্স এজেন্সির কনফারেন্স রুমে। এই আইডিয়াটাকে বলা হয় হেটনেট বা হেটেরোজিনিয়াস নেটওয়ার্ক। এমন একটা ভবিষ্যৎ যেখানে আপনার ফোন বা ল্যাপটপটা নিজে থেকেই দুটোর মধ্যে সুইচ করবে। ধরুন আপনি যখন লিভিং রুমে হাঁটাহাঁটি করছেন, তখন আপনার ডিভাইস ওয়াইফাই ব্যবহার করছে, কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার ডেস্কের নিচে থাকা লাইফাই জোনে বসলেন, সঙ্গে সঙ্গে আপনার কানেকশনটা আলোর গতিতে চলে গেল, কোনো ল্যাগ ছাড়াই। তাই শেষ প্রশ্নটা হলো এটাই, আমাদের এই পৃথিবী যত বেশি ডেটা, গতি আর নিরাপত্তার দিকে ঝুঁকছে, আমাদের ভবিষ্যৎ কি আক্ষরিক অর্থেই আমাদের তথ্য দিয়ে আলোকিত হবে? মানে যে আলো আমাদের চারপাশকে দেখার সুযোগ করে দেয়, সেই আলোই কি আমাদের একে অপরের সাথে সংযুক্ত করবে? ভাবার বিষয়, তাই না?